প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জৈব যৌগ নামকরণের সাধারণ পদ্ধতির যে সমস্ত বিষয় নিয়ে পার্ট 2-এ আলোচনা করেছিলাম, আজ আমি তার পরবর্তী বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। তো এবং এছাড়াও থাকবে উদ্ভূত পদ্ধতির নামকরণ। তো আমি প্রথমেই দেখব কিটোন। দেখো, কিটোনের কার্যকরীমূলক হল CO। এই কিটোনের যে কার্যকরীমূলক, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা CO। এই কার্বনটা এর দুইটা হাত খালি আছে, সেই জন্য এটাকে বলা হয় দ্বিযোজী কার্বনিল মূলক। এই দ্বিযোজী কার্বনিল মূলকের সাহায্যে আমরা কিটোন এবং অ্যালডিহাইড তৈরি করতে পারি, বা অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরীমূলক হলো এই দ্বিযোজী কার্বনিল মূলক। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই কিটোনের নামকরণ করা একটু সহজ পদ্ধতি হইল এই যে কার্বনিল মূলক, তার যে দুটো হাত, এই দুটো হাতের সাথে যে সমস্ত অ্যালকাইল যুক্ত থাকবে তাদের নাম বলে কিটোন কথাটা যুক্ত করলেই নাম হয়ে গেল। যেমন আমরা দেখে দিচ্ছি, এখানে অ্যালকাইলের নাম বলবো, সাথে কিটোন যোগ করলে অ্যালকাইল কিটোন নাম হয়ে যাবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে যেমন CO, এটা কিন্তু এই কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকটাকে এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়। তো আমরা এই যে কার্বনিল মূলক, তার সাথে আছে দুইটা CH3, এ একটা CH3 আর এ একটা CH3। এই দুইটার নাম আমি বলবো, যেহেতু দুইটাই একই মূলক, সেই জন্য আমরা এখানে ডাই বলতে পারি। তো কি বলবো? ডাই মিথাইল কিটোন। দেখো, ডাই মিথাইল কিটোন বা এটা নির্দিষ্ট নাম আছে এসিটোন। এটার নাম আমরা কি বলবো? এই যে কার্বনিল মূলক, এর সাথে যুক্ত আছে এদিকে একটা মিথাইল গ্রুপ, এ একটা মিথাইল গ্রুপ দেখো, আর এ একটা প্রোপাইল গ্রুপ। প্রোপাইলের হইল প্রথম লেটারটা হলো শুরু হলো P দিয়ে, আর মিথাইলের প্রথম শুরু হলো M দিয়ে। প্রথম শুরু হলো এটার M দিয়ে। তো এটা এই যে মিথাইল, আর এটা হলো প্রোপাইল। তো প্রোপাইলের P আর এটা মিথাইলের M, অ্যালফাবেটিক্যালি M আগে, সেই জন্য আমরা বলবো মিথাইল প্রোপাইল কিটোন। দেখো নাম মিথাইল প্রোপাইল কিটোন। তো এটা হলো কিটোনের নাম। এভাবে আমরা এই কিটোনের নাম, যদি আমরা এখানে আরও যৌগ দেখতাম, ধরো যদি এটা এরকম থাকতো CH3 CH2 CO CH2 CH3, এরকম থাকলে এটা একটা ইথাইল গ্রুপ, এটা একটা ইথাইল গ্রুপ। দুইটা ইথাইল থাকার জন্য আমরা বলতাম ডাই ইথাইল, আর এটা কিটোন, এই জন্য নাম হতো ডাই ইথাইল কিটোন। এভাবে আমরা এটার নামকরণ করতে পারতাম। ইথারও একই পদ্ধতিতে নামকরণ করা যায়। ইথারের কার্যক্রমগুলো হলো দ্বিযোজী ইথারমূলক ও তার দুদিকে দুইটা হাত খালি আছে। এখানে কিটোনের মতোই নাম, অ্যালকাইল, তার সাথে যোগ করবো আমরা ইথার, হবে অ্যালকাইল ইথার। দেখো, এটা মিথাইল, এটা মিথাইল, নাম হবে ডাই মিথাইল ইথার। আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রোপাইল, এদিকে মিথাইল, নাম হবে মিথাইলের প্রথম লেটার M, প্রোপাইলের প্রথম লেটার P, সেজন্য মিথাইল প্রোপাইল ইথার। এমিনের নামকরণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে অনেক জৈব যৌগের নামকরণ করার ক্ষেত্রে আমরা ওই জৈব যৌগের যে কার্যকরীমূলক, সেটা যে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে সেই অ্যালকাইল গ্রুপের নাম বলে কার্যকরীমূলকের যে সমগোত্র শ্রেণী, তার নাম বললেই ওই যৌগটার নাম হয়ে গেছে। যেমন ধরো অ্যালকাইল, হ্যালাইড, অ্যালকোহল, সেরকমই এমিনের নামকরণ আমরা করব। দেখো, এখানে এমিনের এটা হলো একযোজী কার্যকরীমূলক, বন্ড NH2, এটা RC। মূলত NH3 থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করি, তাহলে উৎপন্ন হয় ওই হাইড্রোজেন অপসারণ করলে একটা হাত খালি থাকে, সেই হাত আর NH2 মিলে এটা একযোজী একটা এমিন। আমরা নামকরণ করবো আগের মতোই,
অ্যালকাইল তার সাথে এমিন যোগ হইল অ্যালকাইল এমিন। দেখো এটার নাম আমরা দেখতে পাচ্ছি, এটা এমিন আর তার সাথে যুক্ত আছে মিথাইল, হবে মিথাইল, এটা এমিন, তাহলে হবে মিথাইল এমিন। তারপর আমরা দেখব এটার নাম আমরা কি বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা এমিন, এটা যুক্ত আছে এটার সাথে, এটার নাম হলো কি, তোমাদের মনে আছে যে অ্যালকাইলের ক্ষেত্রে যে খোলা হাতযুক্ত কার্বন, সেই কার্বনে যদি দুইটা মিথাইল গ্রুপ থাকে সেটা হলো সেকেন্ডারি বা 2 ডিগ্রি বলতে পারি। তো এখানে 3টা কার্বন আছে, এটা হবে প্রোপাইল, আর যেহেতু দুইটা অ্যালকাইল গ্রুপ একই কার্বনে সেজন্য আমরা বলবো এটাকে সেকেন্ডারি প্রোপাইল, আর এটার নাম NH2 এমিন। সেকেন্ডারি প্রোপাইল এমিন বা 2 ডিগ্রি প্রোপাইল এমিন। দেখো সেক প্রোপাইল এমিন বা 2 ডিগ্রি প্রোপাইল এমিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই NH2টা যুক্ত আছে এর সাথে। এখানে আমরা দেখলাম যে এটা একটা প্রাইমারি, কারণ এই কার্বনের সাথে যে কার্যকরীমূলকটা আছে, সে কার্যকরীমূলক যুক্ত কার্বন সে যুক্ত আছে একটা, এইটা টোটাল হলো একটা অ্যালকাইল গ্রুপ, এই জন্য প্রাইমারি। কিন্তু প্রাইমারি হলো প্রাইমারির আবার 3টাকে ভাগে ভাগ করছিলাম আমরা, একটা নর্মাল, একটা আইসো, একটা নিউল। যেহেতু এখানে একটা শাখা আছে, এই একটা শাখা, সেই জন্য এটাকে বলবো আমরা আইসো। তাহলে এখানে কার্বন হচ্ছে 4টা, আইসো বিউটাইল এমিন, আমরা এটাকে বলতে পারি আইসো বিউটাইল এমিন। এভাবে আইসো বিউটাইল এমিন, আর এটা হলো এমিনের নামকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে NH2 ছিল এমিন, তার আরও একটা হাইড্রোজেন আর একটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, দুইটা মিথাইল আসছে, একটা মিথাইল, এটা কিন্তু এমিন ছিল, কি হবে ডাই মিথাইল এমিন। তো এটা হলো এমিনের নামকরণ। এরপরে আসি আমরা উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। উদ্ভূত পদ্ধতিতে সব সমগোত্র শ্রেণীর নামকরণ করা যায় না। এখানে 2টা সমগোত্র শ্রেণীর নামকরণ করা যায়, একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। আমরা সেটা দুটোই দেখব, এটা আরও একটু সহজ। এখানে মিথেন, অ্যালকেনের যে প্রথম সদস্য তার নাম হলো মিথেন, এবং এই পদ্ধতিতে অন্য অ্যালকেনের নাম এই মিথেন থেকেই করা হয়েছে। যেমন এই যে মিথেনের অংশ দেখো, এটা মিথেন ছিল, এটা মিথেন ছিল, এই মিথেনের একটা হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এটা মিথেন অনুসারে নাম হবে, কিন্তু যে আসলো তার নামটা আগে বলতে হবে। তো আমরা নাম পাবো কি, এটা হলো মিথাইল আর এটা হলো মিথেন, তাহলে মিথাইল মিথেন। তো কী নাম হবে এটা, মিথাইল মিথেন। উদ্ভূত পদ্ধতির নাম এটা। আমরা এটা যদি বলি, এখানে এই কার্বনটা যুক্ত আছে অধিক সংখ্যক কার্বনের সাথে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তো সেই জন্য এটা হলো মিথেন। এই মিথেনের সাথে 3টা মিথাইল গ্রুপ আছে, এই জন্য এটার নাম হবে ট্রাই মিথাইল মিথেন। এটা হলো অ্যালকেনের নাম। আমরা এভাবে দেখো, আমরা যদি আরেকটা যৌগ লিখি, যদি এটা এরকম হতো, ধরো CH3C, এদিকে যদি থাকতো CH3, এদিকে হলো CH2, এদিকে CH3, আর এদিকে হলো CH3, এটার নাম কি হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা যুক্ত আছে অধিক সংখ্যক কার্বনের সাথে, এটা হলো মিথেন, আর এগুলোর নাম কি, এটা হলো ইথাইল, এটা মিথাইল, এটাও মিথাইল, এটাও মিথাইল। তা আমরা দেখতে পেলাম যে এখানে মিথাইল আছে 3টা আর ইথেল আছে একটা। মিথাইলের প্রথম লেটার হলো M, ইথাইলের প্রথম লেটার হলো E, অ্যালফাবেটিক্যালি E আগে, সেজন্য আমরা বলবো ইথাইল, আর 3টা মিথাইলের জন্য হবে ট্রাইমিথাইল। কি হলো নাম, ইথাইল ট্রাইমিথাইল, আর এটার নাম মিথেন, ইথাইল ট্রাইমিথাইল মিথেন। এভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। এরপর আসি আমরা অ্যালকোহল। অ্যালকোহল এরও যে প্রথম সদস্য তার একটা নাম দেওয়া হয়েছে, নাম রাখা হয়েছে হলো কার্বিনল। এই কার্বিনল অনুসারে পরবর্তী অ্যালকোহলগুলোর নামকরণ করা হয়েছে। দেখো এই যে OH যুক্ত যে কার্বনটা, এটা হলো কার্বিনল, তো এটা হলো কার্বিনল, এটা তার সাথে যুক্ত আছে মিথাইল, তার নাম হবে কি, মিথাইল কার্বিনল। আমরা এখানে দেখতে পাচ্ছি এই OH যুক্ত যে কার্বনটা, এটা হলো কার্বিনল, তার সাথে যুক্ত আছে 3টে মিথাইল গ্রুপ, তার নাম হবে কি, ট্রাই মিথাইল কার্বিনল।
তো এভাবে আমরা নামকরণ করতে পারি। একটা জিনিস একটু আমি বলতে চাই যে এই কার্বিনল, তোমরা হয়তো অনেক সময় বিভ্রান্ত হতে পারো। দেখো, কার্বিনল এটা হলো অ্যালকোহল, উদ্ভূত পদ্ধতির নাম কার্বিনল। আবার আমরা একটু আগে শিখেছিলাম এই যে CO, এই ডাবল বন্ড, এটা হলো কি ছিল, কার্বনিল। এই দুইটাকে কখনো এক করে ফেলবে না। একটা হলো কার্বিনল, আর একটা হলো কার্বনিল, যেটা হলো দ্বিযোজী একটা মূলক। তো এই হলো আমাদের আজকের বিষয়সমূহ ছিল আলোচনা। এখন তোমাদের কিছু এই সম্পর্কিত কিছু প্রশ্ন দিব, তোমরা এগুলো বাসায় চেষ্টা করবে, না পারলে পরবর্তী যে আমি ক্লাস নেব সেদিনকার এটা সমাধান করে দেব। দেখো, এখানে কতগুলো যৌগ আছে। এটা হলো সাধারণ পদ্ধতিতে এগুলো নামকরণ করবে, আর 2 নম্বরে আছে উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। তো এই ছিল আজকের বিষয়সমূহ। আশা করি তোমরা সবাই পারবে, আর পরবর্তী দিন আবার আমরা এই সম্পর্কে আরও ডিটেলস বলবো। সেই প্রত্যাশায় আজকের এখানেই শেষ করছি। সবাই